আমার নাম আমিনুল হক, আমার বাবার নাম জহুরুল হক। তা আমরা দিল্লিতে কাজ করতেছিলাম ইট ভাটায়। তো ওখানকার হঠাৎ করে ওখানে পুলিশ গেল। পুলিশ যা বললো যারা বাংলা কথা বলে তারা বাংলাদেশি। আমাকে ধরিয়ে কুমিল্লে ফেনী দিয়ে পার করে দিল। দেওয়ার পর এই জায়গায় আসলাম, আমার বাড়িতে আসলাম। আসি দেখি আমার আব্বা একটা ঘর বানাইছে। ঘরে নাই টিন, নাই ভাঙা টিন, ঘরে মনে করো ভাঙা জালনা, ভাঙা দুগুর। আমরা আসছি 9 জন দিল্লি থেকে ওই ভাঙা ঘরতে আমার মা বাবা থাকে, ফির আমরা 9 জন থাকি। ওই জায়গায় আমরা মনে করো খুব কষ্টই আছি। ওই জায়গায় মনে করো আমার বউ সওয়া, আমার ভাবি, আমার ভাই, তার সওয়া পোয়া থাকে, ফির আমরা থাকি ওই ঘরে। সেই কষ্ট হয়। তা আপনারা যদি কোনো সহযোগিতা করো তা আমরা ভালোভাবে থাকতে পারবো। দিল্লির ইট ভাড়ায় কাজ করতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে। ওখান দিয়ে তো আমাকে দিয়ে পাঠালো। বাংলাদেশে এসেছি, এসে দেখি এখানে একটাই ঘর, আমার শ্বশুর একটাই ঘর তুলে থুইছে। খুব কষ্টতে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একটা ঘরেতে আছি। কাম করতে তো এখানে জানি না। আপনারা কিছু সহযোগিতা করলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারবো। এখন ওখানে যা কাজ করছি ইট ভাটায় কাজ করার পরে, কিছুদিন কাজ করার পরে আস্তে আস্তে আমার পরিবারে আরও 6টা বাচ্চা আসে। হওয়ার পরে আমি 10 বছর পর আমি বাড়ি এসেছি। আসার পরে এখানে আসি একটা ঘর তুলছি। একটা ঘর তোলার পরে এখন এই যে 2025 সালে এখন ছাওয়ার ঘর তো ওখানে কাজ করি খেতে 2025 সালে ছাওয়ার ঘর ধরিয়ে বাংলাদেশি হিসাবে পাঠিয়ে দিল। এখন এখানে পাঠিয়ে দিল, আমার তো ঘর হয়েছে একটা ঘরে আমরা আছি 5-6 জন, ফিরে যে ছাওয়ার ঘর হচ্ছে 8-9 জন। এখন এই 15-16টা লোক আমরা ওই একটা ঘরতে থাকি। আমার একটু সবাই সহযোগিতা করবেন, তাহলে আমরা যেন কিছু করি খেতে পারি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলাধীন ফুলবাড়ি সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা জনাব আমিনুল হক পরিবারের 9 জন সদস্যকে ভারত থেকে পুশব্যাক করা হয়েছে। তারা সবাই একত্রে একটি ঘরে বসবাস করছে। যদি তারা কোনো আর্থিক সহায়তার জন্য সমাজসেবা বরাবর আবেদন করেন, তাহলে তার আবেদনপত্র আমরা বরাদ্দ সাপেক্ষে বিবেচনা করব।